হল্লা, মানে যাকে দেখে কখনো মনের মধ্যে কোনো রকমের বিরূপতা তৈরি হবে না। এবং এই যে অপরূপ সুন্দর একটি নারী জন্মগ্রহণ করেছে, এইটা দেখে ইন্দ্রের মনের মধ্যে তো না, একে আমায় আয়ত্ত করতে হবে, একে আমায় পেতে হবে। ইন্দ্র তখন একেবারে গৌতম মুনির যে বেশ, সেই রকম বেশ পরে গৌতম মুনির মতো মেকআপ টেকআপ নিয়ে একেবারে হুবহু গৌতম মুনি হয়ে তিনিই চলে এসেছেন অহল্যার কাছে। এসে বলেছেন যে আমি তোমাকে কামনা করি, আমি কোনো দিনক্ষণ অমুক তমুক সমস্ত কিছু দেখতে পারবো না, আমি এই মুহূর্তে তোমাকে কামনা করছি। অহল্যা কি ইন্দ্রকে চিনতে পেরেছিল? হ্যাঁ, পুরাণে বলছে বুঝতে পেরেছিলেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, এইটাই তো চাইব। যদিও এই কল্যাণকরতার দিক থেকে আজকে দুটো বিষাদের দিন বলতে পারি। প্রথম যেটা সেটা বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের মহাপ্রয়াণ দিবস, 58 বছরের মহাপ্রয়াণ দিবস। আর দ্বিতীয়টি হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স ডে। হলোকাস্ট আপনারা জানেন যে ভয়াবহ অত্যাচার বলতে যেটা বোঝায়, ভয়াবহ অত্যাচার। বিশেষ করে জার্মানি হিটলারের সময়কার যা নাৎসি বাহিনী, তারা যেভাবে ইহুদিদের নিধন করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে বিষ ধোঁয়া নাকে দিয়ে, এবং তাই নিয়ে যে ভয়ঙ্কর সমস্ত কাণ্ড করেছিল, মানে সেটা আমাকে অনেকে বলেন, জিজ্ঞেস করেন যে আচ্ছা আমাদের রামায়ণ মহাভারতের মধ্যে সবচেয়ে বীভৎস পুরাণের ঘটনা কি? তা আমি বলি যে ওই দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা, যেটা সার্বিকভাবে একটা গোটা মানে বুধ সমিতি যাকে বলে, যারা ভাবুক মানুষ, যারা মননশীল মানুষ, তাদের একটা ভয়াবহ পতনকে দেখায়। যে না না, ধর্মের গতি অতি সূক্ষ্ম, আমরা বলতে পারবো না যে দ্রৌপদীকে এরকম করাটা উচিত হচ্ছে কিনা, অনুচিত হচ্ছে এরকম কথা বলতে পারবো না, কোনো বৃদ্ধরা বলেছিলেন। আরে হিটলারের সময়কার হলোকাস্ট, মানে এই যে ভয়াবহ অত্যাচার, নির্বিচার অত্যাচার, মানুষকে মানুষ কেন, কীট পতঙ্গ তার চেয়েও খারাপ কিছু, মানে মানে এর কোনো সীমা সংখ্যা নেই আর কি। মানে যেভাবে হত্যা করা হয়েছে তার তার অন্য কোনো তুলনা কল্পনা করা যায় না। তো সেই কথাগুলো তো আমাদের মনে রাখতে হবে, যুগে যুগে প্রতি বছর আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর ইতিহাসে এইরকম একটা নারকীয় ঘটনা ঘটেছিল, এই ধরনের নারকীয় ঘটনা ঘটেছিল। এই কথাটা মনে রাখার দিন আজকে। এই দিনটা তাহলে শান্তি ভাবনার দিন, এই দিনটা তাহলে স্থিতি ভাবনার দিন, এই দিনটা তাহলে মানুষের যে নির্মমতা, নিষ্ঠুরতা, তার থেকে বেরিয়ে এসে অন্য একটা বড় জায়গায় যাবার আকাঙ্ক্ষার দিন। তো এই দুটো ঘটনার কথা স্মরণ করে এইবার তাহলে পুরাণ কথা। আজকে কার গল্প বলবো বলুন তো? আজকে এক অপরূপ সুন্দরী নারীর কথা বলবো। সেই অপরূপ সুন্দরী নারী, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী নারী ছিলেন একটা সময়। ব্রহ্মা তাকে সেইভাবেই তৈরি করেছিলেন। কিন্তু হ্যাঁ, এই কিন্তু দিয়ে শুরু হবে আমাদের পুরাণ কথা। তাহলে শুরু করছি পুরাণ কথা। পুরাণ কথায় যার গল্প বলবো তাকে পিতামহ ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। তার আগে তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এবং দেখেছেন যে সব মানুষ তারা মোটামুটি একই রকম। তার মনে হলো যে সমস্ত নারীর রূপ, তার নির্যাসটুকু নিয়ে আমি এক অপরূপ সুন্দরী নারীকে তৈরি করব। সমস্ত রূপবতী নারীর যে রূপ, তার নির্যাস তার মধ্যে দিয়ে প্রকাশিত হবে, এইরকম একজন নারী তৈরি করব।
তা তিনি তৈরি করলেন। তার নাম কি হবে? হল শব্দটার মানে হচ্ছে বিরূপতা, অর্থাৎ যার রূপ দেখে মনের মধ্যে কোনো বিরূপতা জাগতে পারবে না, সেই রকম একজন নারীকে তৈরি করেছেন তো পিতামহ ব্রহ্মা। তো তিনি এর নাম নিলেন অহল্যা, মানে যাকে দেখে কখনো মনের মধ্যে কোনো রকমের বিরূপতা তৈরি হবে না, এই রকমের একটি নারী। তো সেই নারীর জন্ম হলো। এইবারে মুশকিলটা হচ্ছে যে স্বর্গে যে দেবরাজ ইন্দ্র আছেন, তার তো মহিলা সংক্রান্ত ব্যাপারে খানিকটা কুখ্যাতি আছে, এবং এই যে অপরূপ সুন্দর একটি নারী জন্মগ্রহণ করেছে, এইটা দেখে ইন্দ্রের মনের মধ্যে তো না, একে আমায় আয়ত্ত করতে হবে, একে আমায় পেতে হবে, যে করে হোক একে আমাকে কবজা করতে হবে, সোজা কথায় যদি আমি বলি সেই রকম বলে ইন্দ্র তো তাক করে বসে আছেন যে অহল্যার সঙ্গে তিনি কোনো না কোনো একটা ছুতোয় মিলিত হবেন, কিছু না কিছু করে তার সঙ্গে মিলিত হতে হবে। তো ব্রহ্মা সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি ওই গৌতম মুনির যে আশ্রম, সেইখানে অহল্যাকে রেখে দিয়েছেন। গৌতম মুনির আশ্রমে, তার আশ্রয়ে অহল্যা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আর গৌতম মুনি বোঝাই যায় খুব কাঠখোট্টা ধরনের ঋষি। আমরা পরেও তার পরিচয় খানিকটা পাবো, আমি যদি মজা করেই বলি একটু। তিনি দীর্ঘদিন ধরে অহল্যা তার সঙ্গে রয়েছে, কিন্তু অহল্যাকে দেখে তার মনের মধ্যে কোনো রকমের কামনা বাসনা, লোভ, যা কিছু বলুন না কেন, সেই ধরনের কিছু জন্মায়নি। তো ব্রহ্মা দেখলেন যে বাহ, খুব ভালো, এ তো চমৎকার, গৌতম তো খুবই সংযম পালন করতে পারে, খুবই সংযত এক ঋষি। ঠিক আছে, তাহলে অহল্যার সঙ্গে বিয়ে দিয়ে দাও। অহল্যার সঙ্গে গৌতম মুনির বিয়ে হলো। তো ইন্দ্র তো কিছুতেই তাক করে অহল্যাকে ভোগ করতে পারছেন না, ফলে তিনি নানান রকম করে ভাবছেন। তো একদিন গৌতম মুনি বাইরে গেছেন, তো ইন্দ্র তখন একেবারে গৌতম মুনির যে বেশ, সেই রকম বেশ পরে গৌতম মুনির মতো মেকআপ টেকআপ নিয়ে একেবারে হুবহু গৌতম মুনি হয়ে তিনিই চলে এসেছেন অহল্যার কাছে। এসে বলেছেন যে আমি তোমাকে কামনা করি, আমি কোনো দিনক্ষণ অমুক তমুক সমস্ত কিছু দেখতে পারবো না, আমি এই মুহূর্তে তোমাকে কামনা করছি। এইখানে একটা কথা বলবার আছে। অহল্যা কি ইন্দ্রকে চিনতে পেরেছিলেন? বুঝতে পেরেছিলেন যে না, ইনি গৌতম মুনি নন, ইনি আমার স্বামী নন? বুঝতে পেরেছিলেন কি? হ্যাঁ, পুরাণে বলছে বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরেছিলেন তার দুটো কারণের কথা বলতে পারি। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে গৌতম মুনি হঠাৎ তড়িঘড়ি বাইরে থেকে চলে এলেন, এতদিন ধরে ঘর করছেন তার সঙ্গে, তিনি তড়িঘড়ি চলে এলেন, চলে এসে বললেন আমি তোমাকে কামনা করি, আমি তোমার সঙ্গে তোমার সাহচর্য চাই, ইত্যাদি ইত্যাদি বললেন। এইটা অহল্যা জানেন গৌতম মুনির পক্ষে একেবারে অসম্ভব এবং অবাস্তব। দ্বিতীয় কারণটা হচ্ছে, মানে এইরকম গল্প আমরা খুব জানি যে স্ত্রী কিন্তু স্বামীকে অনেক মানুষের মধ্যে, একই রকম দেখতে অনেক মানুষের মধ্যে চিনে নিতে পারে। এমন কিছু কিছু বৈশিষ্ট্য নিত্যদিনের আদান প্রদানের মধ্যে দিয়ে এমন কিছু কিছু বৈশিষ্ট্য তৈরি হয়ে ওঠে যাতে সে চিনে নিতে পারে। অহল্যা বুঝতে পেরেছিলেন যে ইনি আমার স্বামী নন, ইনি দেবরাজ ইন্দ্র। তা সত্ত্বেও তিনি দেবরাজ ইন্দ্রের কাছে আত্মসমর্পণ করলেন। কেন করলেন? এইটা, এই যে অহল্যার কাহিনী, এই অহল্যার কাহিনীর মধ্যে এইটা আমার একটা অসাধারণ আধুনিক একটা ব্যাপার বলে মনে হয়। বস্তুত দ্বিজেন্দ্রলাল রায় অহল্যাকে নিয়ে এইরকম একটা ভাবনার থেকেই একটা নাটক রচনা করেছিলেন। কেন মনে হয় বলি, যে ভেবে দেখুন, একটি মেয়ে, অপূর্ব সুন্দরী একটি মেয়ে, তার সঙ্গে বিবাহ হলো এক ঋষির, যে ঋষি দীর্ঘকাল ধরে তার সঙ্গে থেকেও সেই ঋষির মনে কোনো কামনা জাগ্রত হলো না। বিয়ে দেওয়া হলো, বিয়ের পরেও যে ঋষি
কোথাও তার ওই যে সাধন ভজন, নিষ্ঠা, সংযম এই সমস্ত থেকে ভ্রষ্ট হবেন তার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। একটি নারী, তার ভেতরে তো একটা কৌতূহল তৈরি হতে পারে, তার ভেতরে কামনা বাসনা তৈরি হতে পারে, তার ভেতরে একটা কৌতূহল তৈরি হতে পারে। আচ্ছা, ব্যাপারটা কি দেখি। কামকলায় ইন্দ্র কেমন, কিভাবে কি করে না করেন সেইটা একটু দেখি। মোট কথা হচ্ছে যে অহল্যা ইন্দ্রের কাছে আত্মসমর্পণ করলেন, ইন্দ্রর সমীপে গেলেন, এবং তারপরে যা হবার হলো। তৃপ্ত ইন্দ্র গৌতম ঋষির আশ্রম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন। পথের মধ্যে গৌতম ঋষির সঙ্গে তার দেখা। গৌতম ইন্দ্রকে চিনতে পেরেছে, কিন্তু কি হলো, ইন্দ্র এখানে আমার আশ্রমের দিক থেকে আসছে, পরনে বলকল, জটা জুটোধারী, কি ব্যাপার? আশ্রমে এলেন, চলে এলেন, এসে সমস্ত কথা জানতে পারলেন। জানতে পেরে ক্রোধে একেবারে অগ্নিবর্ণ হয়ে উঠলেন যাকে বলে, করে তিনি দুটো অভিশাপ দিলেন। একটা অভিশাপ ইন্দ্রকে, যে লম্পট পুরুষ, কামুক পুরুষ, তুমি আমার আশ্রমে ঢুকে আমার আশ্রমকে অপবিত্র করেছো, আমার স্ত্রীকে অপবিত্র করেছো, তোমার জননেন্দ্রিয় খসে পড়ে যাক। ইন্দ্রের জননেন্দ্রিয় খসে পড়ে গেল। আর অহল্যাকে বললেন, অহল্যা, ও যে আমি নয় সেটা তুমি জানতে, তা সত্ত্বেও তুমি ওর সমীপে গিয়েছিলে, ওকে তুমি গ্রহণ করেছ। এ পাপ, তোমাকে আর কেউ দেখতে পাবে না, তুমি অদৃশ্য হয়ে থাকবে, তুমি কেবলমাত্র বায়ু ভক্ষণ করে তোমাকে থাকতে হবে। আর ব্রহ্মা তোমাকে যে বর দিয়েছিলেন, যাতে করে সমস্ত নারীর রূপের যে নির্যাস সেইটা নিয়ে তুমি গড়ে উঠেছ, সেই যে অপরূপ রূপ, ত্রিভুবনে যে রূপের কোনো তুলনা নেই, তোমার সেই রূপ আর থাকবে না, তুমি আর 5 জন নারীর মতন হয়ে যাবে। তাহলে তো পায়ে এসে কেঁদে পড়েছেন। তখন গৌতম বললেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটা সমাধান সূত্র দিচ্ছি। বহুদিন পরে বিষ্ণুর অবতার রামচন্দ্র, তিনি যখন এখানে আসবেন, তখন তার পাদস্পর্শে তোমার মুক্তি হবে। অহল্যার এই যে গল্পটা, এই গল্পটার আর একটা পাঠ আছে, আর একটা ভার্সন বলতে পারেন। সেটা মহাভারতে। মহাভারতে ভীষ্ম এই গল্পটা বলেছিলেন। সেখানে গল্পটা কিরকম, সেটাও খুব খুব গুরুত্বপূর্ণ একটা গল্প। কিন্তু সেটা হলো যে অহল্যা গৌতম মুনির আশ্রমে থাকেন, তার স্বামী স্ত্রী, তারা দুজনে। তো এর মধ্যে একদিন ইন্দ্র আকাশপথে যেতে যেতে অহল্যাকে দেখতে পান এবং তার রূপে মুগ্ধ হয়ে পড়েন এবং গৌতম মুনির কাছে আসেন, করে একটু আশ্রয় চান আর কি, যে আমি এখানে একটু থাকবো। তো গৌতম মুনি বলেন, বাহ, খুব ভালো, থাকো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর যখন গৌতম মুনি আশ্রমের মধ্যে নেই, তখন ইন্দ্র অহল্যার সঙ্গে এরকম একটা সম্পর্ক তৈরি হয়, যা বলেছি আপনাদের। তারপরে তো ভয়ঙ্কর রেগে গেলেন গৌতম মুনি, এবং তিনি তার এক ছেলে, তার নাম হচ্ছে চিরকারী, এই চিরকারীকে বললেন যে তুমি তোমার মাকে হত্যা করো, বলে তিনি তপস্যা করতে অন্য জায়গায় চলে গেলেন। চিরকারীর স্বভাবটা হচ্ছে, তার নামের মধ্যেই সেটা আছে, যে কোনো কাজ সে অনেকক্ষণ ধরে করে, অনেক ভেবে চিনতে নানান রকম করে সে করে,
তো চিরকারীকে তো আদেশ দিলেন, এখন তোমার মা ব্যভিচারিণী, তাকে তুমি হত্যা করো। এইটা অনেক সময় পুরাণে, অনেক সময় না, কখনো কখনো পুরাণের কোনো কোনো বাবা বলেছেন পুত্রের ওপর এইরকমের একটা দায় আরোপ করেছেন। আপনাদের পরশুরামের গল্প মনে পড়ে যেতে পারে। তো এখানেও তাই হলো। পরে তো গৌতম মুনি চলে গেছেন। চিরকারই ভাবছেন যে এইটা করা কি ঠিক হবে? মানে মাতৃহত্যা করাটা খুব, আমরা তো কল্পনাও করতে পারি না, মাকে হত্যা করার কথাটা তো আমরা কল্পনাও করতে পারি না। বস্তুত যে সমস্ত সন্তান মায়ের অনাদর করে, মাকে মারধর করে, এরকমও তো আছে, বা মাকে ফেলে চলে যায় বা ইত্যাদি ইত্যাদি, তাদের সম্পর্কে আমাদের সাধারণভাবে একটা প্রবল ঘৃণার মনোভাব আছে। তো সেই যে মা, তাকে হত্যা করা, সেটা তো একটা ব্যাপার বটেই। কিন্তু তার বাইরে চিরকারী যেটা ভাবছেন সেটা হচ্ছে সত্যি সত্যি কি মায়ের দোষ? একজন পুরুষ, তার শারীরিক ক্ষমতা অনেক বেশি, সেই যদি কোনো নারীকে বলাৎকার করে, নারীটির তখন কিছু করার থাকে না, এবং সে হয়তো এই কথাগুলো নিয়ে তো আর পাঁচজনকে বলতে পারে না। চারপাশে তো কত ধর্ষণের ঘটনা ঘটে, আপনারা জানেন। সেখানে যিনি ধর্ষিতা হচ্ছেন তার নামটা গোপন রাখা হয়, তিনি নিজেও বলতে চান না, এবং যেটা শোনা যায় সেটা খুব মিথ্যে হবার কোনো কারণ নেই, যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা পুলিশ থানা পর্যন্ত যায় না, চেপে যায় লোকে। এটা একটা ভয়ঙ্কর সামাজিক লজ্জার ব্যাপার। মানে যে অন্যায়টা করলো সে দাঁত বার করে হেসে বেড়াচ্ছে, কিন্তু যে মেয়েটি অত্যাচারিত হলো তার যেন দুনিয়ার লজ্জা। এরকম সব কতকগুলো অদ্ভুত অদ্ভুত বোকা বোকা ধারণা তো আমাদের মাথার মধ্যে আছে। তো যাই হোক, চিরকারী অনেক করে ভাবলেন, ভেবে টেবে তিনি বুঝতে পারছেন না, সিদ্ধান্ত নিলেন যে না, মাকে এরম করে মারা যায় না। এদিকে গৌতম মুনি ফিরে এসছেন। গৌতম মুনি যে ফিরে এসেছেন, তিনিও তো একদিন ধরে ভেবেছেন যে হ্যাঁ, আমি অহল্যাকে মেরে ফেলবার আদেশ দিয়ে এলাম, কিন্তু এটা বোধহয় ঠিক করলাম না, এটা ঠিক না। সত্যি সত্যি ইন্দ্রকে তো আমি তাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছি, ইন্দ্রকে তো আমিই ডেকেছি, তাকে যত্ন আত্তি করেছি, সবটা করেছি। তারপরে যদি ইন্দ্র এরকম একটা কাজ করে ইত্যাদি, এই সমস্ত দিক থেকে তো ভাবছেন খুব। ভেবে এসে তিনি তো খুব ভয়ে ভয়ে এসেছেন যে চিরকারী তো এর মধ্যে অহল্যাকে মেরে ফেলেছে। এসে যখন দেখলেন যে না, চিরকারী কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, অহল্যা তখনও পর্যন্ত বেঁচে আছে, তখন তার খুব আনন্দ। আমি বলতে চাইছি, এই পুরাণের এই যে গল্পটা, এই ভীষ্ম এই গল্পটা বলতে গিয়ে বলছেন যে যে কোনো কাজ অগ্রপশ্চাৎ বিবেচনা করে, খুব ভালো করে ভেবে চিনতে করবে। হুট করে রাগের মাথায় কোনো কাজ করে ফেলাটা একেবারেই কাজের কথা নয়। কেমন লাগলো আপনাদের অহল্যার গল্প? জানাবেন কিন্তু। এবার তাহলে আপনাদের দুটো মন্তব্য একটু পড়ে শোনাই, তারপরে চলে যাব গীতার ব্যাখ্যায়। দুটো মন্তব্য পড়ে শোনাই আপনাদের। প্রথম মন্তব্যটি লিখেছেন মধুবন্তী। মধুবন্তী লিখেছেন, প্রণাম নেবেন, অনেকদিন মন্তব্য পাঠানো হচ্ছে না, তবে স্মরণে সৌমিত্র এখন বেশ পরিণত বয়সে পা রেখেছে, সময়ের সাথে সাথে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি নিয়মিত শ্রোতা, আপনাকে আজ একটি প্রশ্ন করতে চাই, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত মানে অতীত, সে তো অবিশ্বাস করার জায়গা নেই, কিন্তু আমি প্রেতে বিশ্বাস করার কথা বলছি। সকল মহামানব, লেখক ও অনেক ডাক্তার বিজ্ঞানীও বিশ্বাস করেন কিছু অশরীরী বিষয় আছে, হয়তো তারা ভয় পান না। এ নিয়ে অনেক মতভেদ আছে, তবে যারা পরকাল ঈশ্বরে বিশ্বাস করেন তারা কি ভূতে বিশ্বাস করেন না? এ নিয়ে যদি কিছু বলেন। এ নিয়ে কি বলি বলুন তো, খুব সমস্যায় ফেলে দিলেন। ভূত বাবুরা আমার সঙ্গে কখনো দেখা করেননি, কিন্তু আমার একটা কথা মনে হয় যে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, কত কিছু রয়েছে, তার মধ্যে কোথাও এই রকম কিছু একটা থাকতেও পারে। আমরা তো সব রহস্যের সমাধান করে ফেলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে কোনো ভূতের কখনো দেখা হয়নি,
ফলে আমি এইটা আমি আপনাকে বলতেই পারি। পরের যে চিঠিটি সেটি লিখেছেন বুলান কুন্ডু, সল্ট লেক থেকে। আমার পরিবারে আমার দুজন প্রিয় মানুষ রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। মনটা বড় খারাপ, তাই অনেকদিন মন্তব্য পাঠানো হয়নি। আজকে হঠাৎ ইউটিউব খুলেই আপনার অনুষ্ঠানটি চোখে পড়ল, শুনে নিলাম, মনটা শান্ত হলো। অনেকক্ষণ বাদে মনে হলো এই তো দাদা রয়েছেন, একটু শেয়ার করি। মনটা শান্ত হতেই মন্তব্য লিখলাম না, লিখলাম মনের ভার লাঘবের অনুভূতি। নমস্কার, পড়া যোগ্য মনে হলে পড়বেন, না পড়লে দুঃখ পাবো না। যোগ্য অযোগ্যের প্রশ্ন নয়, আসলে যেটা বলবার সেটা হচ্ছে যে এইটা না আমায় খুব ভেতরে ভেতরে খুব নাড়িয়ে দিয়েছে। মানে আমাদের এই অনুষ্ঠান, তার অজস্র রকমের সীমাবদ্ধতা আছে, তার বেশ কিছু সীমাবদ্ধতার কথা তো আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আপনার দুটি আত্মীয় বিয়োগের ঘটনা ঘটেছে বা প্রিয় বিয়োগের ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও আপনি এই যে আমাদের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা আপনার ভেতরে কোথাও একটা সান্ত্বনার জলসিঞ্চন করছে, এইটা এইটা কোথাও একটা আমার খুব ভালো লাগলো, বা আমরা যারা এই স্মরণে সৌমিত্রের সঙ্গে আছি আমাদের খুব ভালো লাগলো। দেখুন, আপনাকে সান্ত্বনা দেবার কোনো মানে হয় না, কিন্তু সত্যি সত্যি এই অনুষ্ঠান আপনাকে সান্ত্বনা দিক, আপনার মনের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে সেটা নিরাময় হোক, এই কামনা করব। এবার তাহলে গীতার ব্যাখ্যা। এবার তাহলে গীতার ব্যাখ্যা। আমার কাছে যে বইটা আছে, স্বামী রঙ্গনাথানন্দজি তিনি অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন, সেইটার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আমার নিজের কিছু কথাও যদি বলবার ইচ্ছে হয় তাহলে সেইগুলোও আমি বলে থাকি, এবং আপনারা সেই সমস্ত কথাকে প্রশ্রয়ও দেন। তো আমি পড়ে শোনাই একটু। গীতায় বলছে, বুদ্ধিযুক্ত যাহাতীত উভে সুকৃতি দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। মানে কি? সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত যোগী এই জীবনেই পুণ্য ও পাপ থেকে সমানভাবেই মুক্ত হন। সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত যোগী, যোগীকে, যোগী হচ্ছেন তিনি যিনি যুক্ত করেন, সবকিছুর সঙ্গে নিজেকে যুক্ত করেন। কিসের সঙ্গে? মানে আমরা যোগী বলতে যেটা বুঝি সেইটা হচ্ছে যে একজন ধরা যাক দিগম্বর যোগী, কি একজন জৈন যোগী, একজন তিনি সন্ন্যাসীর মতন বা ওই রকম কিছু একটা তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। যোগী শব্দটা যদি যোগ থেকে এসেছে বলে বলি, তাহলে এই যোগ হচ্ছে পরমাত্মার সঙ্গে যোগ। এই যোগ হচ্ছে যা কিছু বড় সেই সমস্ত কিছুর সঙ্গে যোগ। এই যোগ হচ্ছে ভূমার সঙ্গে যোগ। এই সব কিছুর সঙ্গে যোগ হচ্ছে যোগীর। তো তিনি কি বলছেন? তিনি সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত, অর্থাৎ সকলেই সমান এই রকমের একটা বুদ্ধিতে তিনি প্রতিষ্ঠিত, যিনি সবকিছুই সমান এইভাবে জীবনকে দেখতে পারেন। তিনি কোনটা পুণ্য পাপ সেই সমস্ত কিছু থেকে সমানভাবে নিজেকে মুক্ত করে রাখতে পারেন। অর্থাৎ আমি এই কোনো কিছুই আমাকে স্পর্শ করে না, এই রকমের একটা মনোভাব থেকে। গীতা কি বলছে? অতএব তুমি সম্পূর্ণরূপে এই যোগে আত্মনিয়োগ করো। যোগী কর্মে দক্ষতা নিয়ে আসে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মানে আমরা যারা কর্মময় একটা জীবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, অর্থাৎ কাজ 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 কাজ, এবং সেই কাজ মানে সেই কাজের কোনো সীমা সংখ্যা নেই। আমি আমার খুব কষ্টই হয়েছিল আর কি, যে
আমি রাস্তায় দিয়ে যাচ্ছি, তখন সন্ধে হয়ে গেছে, মানে 7:30 বেজে গেছে। তো দুজনের সঙ্গে দেখা, তারা আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে কাজ করেন, দুজনে যাচ্ছেন। তাহলে কি হয়ে গেল চাকরি? বললো না না, কোথায়, এখন ক্লায়েন্ট মিটে যাচ্ছি, রাত্রি 9টার আগে বাড়ি ফেরার কোনো চান্স নেই। এই লোকটা 9টা 9:30 অফিসে ঢুকেছে, 9টা 9:30 সময় বেরোবে, কাজ থেকে বেরোবে। এই যে কর্মজীবন, আমাদের আজকের আধুনিক যুগের যে কর্মজীবন, এই কর্মজীবনের কথা কি বলা হচ্ছে যে কর্মজীবনে দক্ষতা নিয়ে আসে, কিন্তু এর মধ্যে একটা অন্য ব্যাপারও আছে, সেই কথাটা আমি একটু বলতে চাই। তার আগে যেটা বলি সেটা হচ্ছে এই যে কর্মজীবনের যে দাবিটা ক্রমশ একেবারে বড় হয়ে উঠছে, কথাটা বলা ঠিক নয়, বলা যেতে পারে প্রায় লেলিহান জিহ্বা বিস্তার করে সবকিছুকে চেটে নিতে চাইছে। একটা সময় মানুষ 8 ঘন্টার লড়াই করেছিল, 8 ঘন্টা শ্রম দেব তার বদলে থাকবো ইত্যাদি। এখন সেটা 16 ঘন্টা পেরিয়ে গেছে কর্পোরেটে, এরকম 16 ঘন্টা। খুব সম্প্রতি আমি একটা নাটক দেখলাম, তার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, কি অসাধারণভাবে রয়েছে। তো যাই হোক, সেটা আমাদের নাটকে, কাজে, কর্মে, ভাবনায়, চিন্তায় প্রকাশিত হচ্ছে, এটা বলাই আমার উদ্দেশ্য। তো এই যে এখানে কি বলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যোগ তোমার দক্ষতাকে বাড়িয়ে তুলবে। এটা কিভাবে হয়? আমি যদি যোগ মানে যে কোনো কিছুর সঙ্গে যোগ বলি, তাহলে আমি যে কাজটা করছি সেই কাজের সঙ্গেও আমার একটা যোগ থাকবে। সেই যোগটা কি? সেই যোগটা হচ্ছে মানসিক যোগ। কাজটাকে আমার ভালোবাসতে হবে, কাজটা আমার পছন্দ হতে হবে। আমি কাজের সঙ্গে আমার একটা ইমোশনাল যোগ, কাজের সঙ্গে আমার একটা আবেগের যোগ, ভালোবাসার যোগ আমি তৈরি করব, এবং সেইটা কিন্তু আমার দক্ষতা, কাজের দক্ষতাকে বাড়িয়ে দেবে। একজন লোক একটা কাজ খুব ভালো জানে কিন্তু তার করতে ভালো লাগে না, সেই কাজটা যতটা ভালো হয়, একজন লোক কাজটা জানে এবং তার সঙ্গে তার করতে ভালো লাগে, এইটা কিন্তু অনেক বেশি ভালো কাজটা হয়। আর দ্বিতীয় যেটা, এই যে কর্মের কথা বলা হচ্ছে, তুমি যে যোগ স্থাপন করবে, সেই যোগ স্থাপনটা তো শুধুমাত্র তোমার কর্মের সঙ্গে নয়, তার বাইরে অন্য তোমার নিজের অন্তরের সঙ্গেও বটে। কর্ম যদি তোমার অন্তর জীবনটাকে, অন্তর জগৎটাকে পুরোটা খেয়ে নেয়, তাহলে সেটাও খুব খারাপ। অর্থাৎ তোমার কর্মজীবনটাও যেমন ঠিক ঠিক হতে হবে, যোগ সেইটা তোমায় করে দেবে, পুরো ব্যাপারটাই খুব সিরিয়াস হবে। সেই কর্মজীবন থেকে তুমি যখন বেরিয়ে আসছো, তখন বেরিয়ে আসাটাও খুব ঠিক ঠিক হবে। এই যে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করা, তোমার কর্মজীবন এবং তোমার ব্যক্তিগত জীবন, এই দুটোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করার কথাটা গীতা বলছে, এবং সেইটা খুব একটা জরুরি কথা। বলছে কঠোর পরিশ্রম করো, তোমার কাজের মাধ্যমে সমাজে সুখ ও কল্যাণ নিয়ে এসো, এবং এই কাজটা কেবলমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা এবং পুজো, এই সমস্ত অনুষ্ঠান করা দিয়ে সম্ভব নয়। এই ভুলটা আমরা করেছি। রঙ্গনাথানন্দজি বলছেন আমরা অনুষ্ঠান, উৎসব, এই সমস্ত দিয়ে বৈষয়িক উন্নতি করতে চেয়েছিলাম, যে লক্ষ্মী পুজো করি, গণেশ পুজো করি, তাহলেই আমার টাকা পয়সা। না, তোমাকে কর্মের সঙ্গে যোগ তৈরি করতে হবে, কিন্তু তোমার ছুটিটাও লাগবে। এই দুটো মিলেই যোগ। গীতার কথা আজকে এই পর্যন্তই থাক। সেই সঙ্গে শেষ করি আজকের স্মরণে সৌমিত্র। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার বাইরে এই অনুষ্ঠানে আপনারা মন্তব্য করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার করবেন, আর যদি একেবারে নিজের করে পেতে চান সাবস্ক্রাইব করবেন। অনেকেই করেছেন, প্রচুর সাবস্ক্রাইব করা মানুষের সংখ্যা প্রচুর হয়ে গেছে এখন, কিন্তু আমাদের তো খিদে মেটে না, আমরা চাই আরো 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 বেশি মানুষের কাছে পৌঁছে যাক। আর
সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সুখ না, আনন্দ। সুখটা তো মানুষ শরীরে পায়, আনন্দ পায় মনে। মনটা খুব ভালো থাকুক।